আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। ভারত এবং বাংলাদেশের বাইরে যে দেশগুলোতে আজকে ঈদ উদযাপিত হয়েছে বা হচ্ছে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা আমরা আগামীকাল ঈদ উদযাপন করতে যাচ্ছি তাদের জন্য অনেক অনেক অগ্রিম ঈদের শুভেচ্ছা। হ্যাপি ঈদ মুবারক। খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদিও বা আজকে টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার জন্য শুট করেছিলাম। তো আজকে তো একটা বছরের জন্য আহ পবিত্র রমজান মাস বিদায় নিয়েছেন। সামনের বছর বেঁচে থাকলে হয়তো রমজান মাস আবারও ফিরে পাবো ইনশাল্লাহ। তো আজকে রমজান মাসের একেবারে শেষ দিন। তো টুকটাক যেটুকু আজকে এই শেষ দিনের ভিডিও ফুটেজ ছিল সবটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। আগামীকালকে তো ঈদ, হয়তো আগামীকালকে আবার ঈদের ভিডিও শেয়ার করা হবে। তো এখানে দেখুন, আমি অনলাইনে আবারও একটা মানি ব্যাংক অর্ডার করছিলাম। এই মানি ব্যাংক গুলো এতটা দরকারি, আপনারাও চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন। দেখুন, আমি আজকে 25,000 টাকার একটা আনছি। যদিও আগে আমি 50,000 টাকার একটা নিয়েছিলাম, ওটা এখনো কমপ্লিট হয় নাই। তবে ওটাতে মানে 10 টাকা 20 টাকার তেমন অপশন ছিল না। ছোট ছোট যে 10 টাকার কয়েন গুলো বা খরচপাতি বাজারে করার পরে দেখা যায় 10 টাকা 20 টাকা এক্সট্রা হয়ে যায়, ওই টাকাটা কিন্তু এটাতে সেভ করে রাখা যায়। কিন্তু এই যে এটার মধ্যে দেখুন অনেকটা 10 টাকা বা 20 টাকার অপশন, মানে বড় টাকার কোনো অপশন নেই। বড় জোর 100 টাকা 200 টাকা পর্যন্ত আছে। তা আমি আজকে ব্যাংকটা নিয়েই আবারও এই যে 200 টাকার একটা নোট ভরে রাখলাম। উমরাতে যাওয়ার উদ্দেশ্যে আর কি আমি প্রথম বক্সটা নিয়েছিলাম, আজকেও আবারও নিলাম। তো দুইটা বক্স একসাথেই ভরবো। যখন একটু বড় টাকা রাখতে পারবো, যেমন 500 টাকা, তো ওই বড়টাতেই রাখবো। আর ছোট ছোট যে কয়েন গুলো হয় 10 টাকা 20 টাকা নোট, ওগুলো ওইটাতে রাখার জন্য আর কি আরেকটা আনছি। দাম বেশি নয়, মাত্র 150 টাকা নেয় এই বক্স গুলোর, কিন্তু এই বক্স গুলো অনেক উপকারী। তো এটাতে আসলে একটা টার্গেট করে টাকা রাখা যায়। তো যাই হোক, আজকে বছরের শেষ ইফতার। দেখুন, টুকটাক যেটুকু আমাদের এদিকে ছিল, আমাদের ফেভারিট যেটা হচ্ছে ইফতারে খিচুড়ি। খিচুড়ি করা হয়েছে, জিলাপি, নিমকি, খেজুর, আর টুকটাক যেটুকু ফল ছিল ফ্রিজে। তো নতুন করে আজকে আর কিছু কিনা হয় নাই, ফ্রিজে আর কি যেটা ছিল বের করা হয়েছে। আর ওখানে আমি বিফ কাবাব করছিলাম। তো ওইটুকুই ছিল আজকে আমাদের ইফতারে। এদিকে আমার বাগ্নে হানিফা আসছে, ও আজকে আমাদের সাথে ইফতার করতেছে। তো সবাই মিলে আর কি শেষের ইফতারটা বেশ আনন্দ সহকারে সারলাম। ইফতারের পর এখানে গুড় নিছি, আজকে গুড়ের সন্দেশ করব, যেটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের। गाड़ी तो ना जाएगी कितना लगा रहा है তো যাই হোক, আমি আজকে ভিডিওতে এক্সট্রা বেশি একটা ভয়েস এড করব না, ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রেখে দিব, আপনারা একটু এনজয় করতে পারবেন। আসলে আমাদের গরুয়া ভাষাটা তো সিলেটি, ওর জন্য আমি ভিডিওর অরিজিনাল সাউন্ড বেশি একটা রাখি না, কারণ সিলেটি ছাড়াও অনেক ল্যাঙ্গুয়েজের মানুষ আমার ভিডিও দেখেন। তো যাই হোক, আমাদের রান্নাঘরে মোটামুটি রান্না বান্না জোর কদমে চলছে। সকালবেলা কিছুই করব না, যা যা রান্না বান্না আছে সেটা রাতের বেলা সেরে রাখবো। আদা রসুন পেঁয়াজ সব লাগবে এ দুদিনা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি বল তুমি নেবো আমি নেবো খান দাও ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক সালামি দেও ও তো এই বাসে চলে আসে আমরা নিতে বাহার সালামি দেওয়া যাইতো না সালামি আমি বুনারিতা ইগুলো কি হবে দিছিলা আরিয়ান আর রাহিলা গরু মাংস খায় না, তাদের জন্য এই মুরগিটা আনা হয়েছে, ওটা রাহিলাই পরিষ্কার করতেছে। দেখা বাগান রান্দি দেখি এখন দেখান আরিয়ানে বেশি ভালো এই যে ওর তো কি তোমার টাকা জানাই গেছে কেন এই ধন্যবাদ দেব
জোর ভাই একদিন লাড়ি খালি খাম আর খাম চলে আর মনে হয় কিতা মুরকুর কিতা ওদের রুমু মাইলারে নিশারা কাইয়া রে আর হে না তুই লাগি যায় কি খুব ভালো বইয়ালে তাই আঠু লাগি যায় মাথা খুব ভালো ওই লাগি বেগম সুয়াদা আক্তার চৌধুরী তালুকদার নি আর একজনে কিতা কতরাই নো ঈদর ঈদ মুবারক শুরু হই যান না কিতা হ্যাঁ পিয়ানো বানাইয়া রোজা রেখেছি দোয়া করেছি আল্লাহর দরবারে। আমাদের কাজকর্ম চলতেছে আমি এদিকে গুড়ের সন্দেশ রেডি করার জন্য কাজে লেগে পড়েছি মানে সবাইকে আলাদা আলাদা করে কাজ দিছি তো রাহিলা বলছে ও মুরগির মানে চামড়াটা ফেলে দিবে আর আমার ছেলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন উনি হচ্ছে সাউন্ড বক্স অন করে সেটার মধ্যে ঈদ মুবারকের গান বাজাচ্ছেন যার জন্য আমি সবটা সাউন্ড চাইলেও রাখতে পারিনি কপিরাইটের বয়ে তো এখানে আমি খেজুরের গুড়টা আর কি রস গুলে রাখছি আর এদিকে ময়দার সুজি নিয়ে বসে পড়ছি আমাদের সিলেটি যারা এই অঞ্চলে তো ঈদে মানে অনেক কিছু করা হয় বাট সন্দেশটা কিন্তু করা হয় যেটা অনেকে তেলের পিঠা বলেন তো আমরা সিলেটিরা ওইটাই বলি সন্দেশই বলি তো যাই হোক কাজ চলতেছে আমি আর আজকে বেশি বকবক করব না অরিজিনাল সাউন্ডটা থাক খুব এমনিতেও লেট হয়ে গেছে ভিডিও আপলোড দিতে দিতে তাই আর বেশি ভয়েস আজকে অ্যাড করছি না যে জায়গাগুলোতে আমার ছেলে মানে ওই গজল বাজাচ্ছিল ওগুলোতে আর কি একটু ভয়েস এড করছি যাতে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম না আসে এখানে জুবাইরের বোন সোহাদা আসছে ও হচ্ছে মেহেন্দি লাগাচ্ছে তো সবাই মেহেন্দি লাগাবে যার জন্য একটু তাড়াহুড়ো তো আমি ভাবলাম যে আগে কাজটা সেরে নেই তারপরে ওরা ওদের মতন করে যা ইচ্ছা করবে ইফতারের পরে আমরা প্রতিদিন অল্প অল্প ভাত খাই ইফতারে যা খাই না কেন ঘুমানোর আগে একটু ভাত খেতেই হয় তো আজকে আবার এই যে মাংস রান্না করা হয়েছে আর ফরাসের বিচি ডাল আছে তো মাংসটা আমি সন্ধ্যার দিকে রান্না করেছিলাম এখন হচ্ছে খেতে বসে পড়েছি একটু খাওয়া দাওয়া করব সন্দেশ পিঠা যা যা করার আছে সেগুলো করে রেডি করে তারপরে একটু মেহেন্দি টেন্দি আর কি পরা হবে যদিও আমি মেহেন্দি পরি না তো মানে রাতে কাজগুলো এগিয়ে রাখবো যাতে সকালে উঠে নিজের মতন করে একটা কিছু করতে পারি সময় কাটাতে পারি মজা লাগা ওইটা খাইয়ে খেতে হয় ভাত খাইতে মাথা ঘুরিয়া খায় একটু ভদ্র হও। আরো ঈদর রাইত মানে ঈদর রাইত খানোর তুলে ইজ্জত বজায় রাখো এগিয়ে তো দিছি আর হও যে বেহায়া ডিজিটাল বেহায়া ও একটা ডিজিটাল বেহায়া এগুলো বানাইতে পারস নি কটা বলছে রেখে যাই খালা খালা শুনতে দেখি লাসাইস না ঠিক আছে বানা বানা আমার পাত পেট না করে কত সময় বাইয়ালে আইতা হারো এখন এখন রাইট কইলা আইবা গুড়ের সন্দেশটা করলাম তারপর এখন মশলার সন্দেশ রেডি করার জন্য গুলাটা তৈরি করে নিচ্ছি মশলার সন্দেশ আমার অনেক পছন্দ কারণ আমি মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করি না তো এখানে কিছু মশলার সন্দেশ করতেছি পেঁয়াজ আদা রসুন তারপরে টুকটাক গুঁড়া মশলা আর কি সামান্য একটু একটু করে দিয়ে এই সন্দেশটা করা হয় আমার যে ইউটিউবার ভাবি উনি করেন খুব বেশি মজা লাগে তো আজকে ভাবিকে ফোন করে জিজ্ঞাসা করে করে আমি এই সন্দেশটা করতেছি জিয়াইনি গো সুন্দরী মাইসাসে গো গীত বিয়ার গীত গাইতে আগে আমিও গাইতাম অনুইদ মুবারক লিখে দাও আত ঈদ মুবারক লেখা লাগেনি ঈদ মুবারক এমনি কোনো সাইনবোর্ডও লেখা থাকবো খালি হিন্দি লেখা দেও না মনে লাগে
জিয়াইলি জিয়াইলি গো সুন্দরী মাইসাসির ঘর আন্দারি আমার খালি ঘরের ঘরে জ্বলে মোমের বাতি Apa ya dia lah? ও জিয়াইলি জিয়াই গুরু Apa apa kabe deh bang Fai? আপা আপা রাত লুটাইছে আপা তুমি যাবে জিয়াই গীত গাইবা আগর গাড়িয়ে জন্নর জন্নর ঘরের গাড়িয়ে বিয়া মাঝের গাড়িয়ে মোনার জামাই আইবা মোনারে আল্লাহ দে আইলা রে নয়া দামান আসমানের তারা বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা দামান বো আইলা রে নয়া দামান আসমানের তারা তেরা নানি বিছানা বিছাইয়া দিলাম শাইল দানের নেরা দামান বো ঈদ মুবারকের গান একটু গাও তো যাই হোক সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম